উত্তম কুমারের স্ট্যাচু, উত্তম কুমারের মুখটা দর্শন করে হাই বস চললাম। তুমি তো বাইক নিয়ে পথ শেষ করতেই পারলে না। এই পথ যদি না শেষ হয় কিছুই করতে পারলে না, একটা সুন্দর মেয়েকে নিয়ে পথ শেষ করতে পারোনি। আমরা পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। নারায়ণ চক্রবর্তীর ফর্ম ফিল আপ চলছে এখন। এই ফর্মে লেখা আছে যে বাড়িঘরদর আমার, মানে অরূপ কি করেছে এই ফর্মটার মধ্যে সবার বাড়ি ঘরদর লিখিয়ে নিয়েছে। তড়কা মানে আজকে ব্রেকফাস্ট তড়কা, এই রুটি এক টুকরো নিলাম, তড়কায় ডুবিয়ে একটা বাইট নিই। আর এটা পাশে কি আপেল না পেঁয়াজ? আপেল 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 পকেট পরোটা। এটা পকেট ডিম নেই, ডিম নেই, লঙ্কা নেই। লঙ্কা আছে? লঙ্কা, হ্যাঁ লঙ্কা আছে। হ্যাঁ হ্যাঁ, কিংকং, কিংকং এর ড্রাইভার ভাত নিয়েছে, আলু ভাজা নিয়েছে, ডাল নেবে এখন। খুব ভালো। হ্যাঁ ডাল এখন নেবে, ডাল নেবো না একদম, ও চিকেন নেবে এখন। ওটা এনজিপি স্টেশন না, এনজিপি স্টেশন থেকে বেরিয়ে যে কমেন্ট করে অরূপ তুমি ঘোরাচ্ছ কেন? কাঞ্চনজঙ্ঘা কি করে বলছো? ওটা ফালুট, ফালুটে হেঁটে হেঁটে যাওয়া যায়। হ্যাঁ পায়ে ব্যথা হলে ঘোরাই লোকে, কিন্তু কেন ঘোরাচ্ছ সেটা জিজ্ঞেস করলাম। টাটা, সাবধানে থেকো। হ্যাঁ বাবা টাটা। এখন এই রাইডের বেরিয়ে কিছুক্ষণ আমি ক্যামেরাটা জাস্ট বন্ধ রেখেছিলাম, মানে সে তো রাখতেই হবে, পুরো রেকর্ডিং তো করা যাবে না। তো এখন টালিগঞ্জ ট্রাম ডিপো, যেটা আপনারা সবাই চেনেন, উত্তম কুমারের স্ট্যাচু, উত্তম কুমারের মুখটা দর্শন করে হাই বস চললাম। তুমি তো বাইক নিয়ে পথ শেষ করতেই পারলে না। এই পথ যদি না শেষ হয় কিছুই করতে পারলে না, একটা সুন্দর মেয়েকে নিয়ে পথ শেষ করতে পারোনি। এখন সাউথ সিটির সামনে দিয়ে যাচ্ছে, এই যে সাউথ সিটি। এখন অন্ধকার সাউথ সিটি, কেউ নেই, সব ড্যামিগুলো দাঁড়িয়ে আছে। আর এই সাউথ সিটির লাইটিং ক্রিসমাস নিউ ইয়ারের জন্য এই লাইটিংটা কাজ করেছে। আমরা এখন অভিষিক্তার মোড়, এই দেখুন অভিষিক্তার মোড়। এই অভিষিক্তার মোড় ডান দিকে চলে যাচ্ছে পাটুলের দিকে, আর আমরা যাবো বাঁদিকে। বাঁদিকে গিয়ে ওই যে আমাদের রুবির যে মোড় আছে, মোড়ের আগে ডান দিকে আমি দাঁড়িয়ে থাকবো, বা সাইড এসে নাকি দেখি। ওই যে লাইটটা ব্লিঙ্ক করছে, আমার যতদূর মনে হচ্ছে ওটাই শাহিদ। সেই লাগছে তোকেও, হেভি লাগছে। ঝান্ডা উঁচা রহে আমারা। হেভি হয়েছে বাবাটা, হ্যাঁ সলিড হয়েছে, সলিড ঝান্ডাটা বাঁধা হয়েছে। আবার কি মালটা তলা দিয়ে গলবে না তো? এই হাওয়াতেই আমার কাঁচ হ্যান্ডেল ঘুরে গেল হাওয়াতে, এই সকালের এইটুকুনি হাওয়াতে। তারপরে হাইওয়েতে চালালে কী হবে, আয়না ফ্যানা তো মনে হচ্ছে খুলে পড়ে যাবে, গিয়ে টাইট করতে হবে আমাকে। তো কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়াবো, ওখানে গিয়ে মালটাকে টাইট করতে হবে।
এই হচ্ছে লেক টাউনের লাইট। বাপ্পা ফোন করেছিল, ইন্টারগ্রামে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, ওই জন্য আমি কিছু বলতে পারিনি আপনাদেরকে। লাইটিংটা অসাধারণ, মানে অসাধারণ লাইটিং লেক টাউনের। আমরা এখন হলদিরাম ক্রস করছি, মানে বাগুইহাটি ক্রস করে যে বাঁদিকে যে হলদিরামটা পড়ে, সেই হলদিরামটা ক্রস করছি। ক্রস করে আমাদের বাপ্পা আর ওর নাম হচ্ছে কি নায়ক, অরিজিৎ নায়ক না কি নাম, যাই হোক ওর নামটা ভুলে গেছি। তো ওরা ওয়েট করছে আমাদের জন্য সামনেই, চায়ের দোকানে এগিয়ে বললো চায়ের দোকানে ওয়েট করছে, কিন্তু কোথায় চায়ের দোকান? হ্যাঁ ঠিক আছে। সব মালকড়া সিগারেট খেয়ে দেখে দাঁড়িয়ে ওরা আড্ডা হচ্ছে। বিআরটির রাস্তায় ঢুকে গেছি। বিআরটি থেকে সোজা এখন এই নিমতা হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে চলে যাব। তো সামনেই একটা ফ্লাইওভার আছে যেটা বিআরটি স্টেশনের উপর দিয়ে চলে যাবে। সেই স্টেশনের উপর দিয়ে চলে যাবে, মানে স্টেশন নিচে, মানে আমরা ফ্লাইওভারের উপর দিয়েই যাব। তো সেইখান থেকে সোজা গেলে আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠে যাব। এই যে এটা হচ্ছে বিরাটি, ওইটা মেন মোড়, আর এটা বণিক মোড়, এটাকে বলে বণিক মোড়। এই বণিক মোড়ে এই যে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার দিয়ে উঠে যেতে হবে। এই ফ্লাইওভার দিয়ে উঠে ফ্লাইওভার থেকে নেমে সোজা যাব হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, যেখানে সুদীপ দ্বারা ওয়েট করবে। সুদীপ দা আরও অনেকে যারা ওয়েট করবে তারা ওখানে আছে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়িয়ে সবাই মিট আপ করলাম, করে এখন সবাই মিলে লাইন আপ করে রানাঘাট যাব। রানাঘাট থেকে সবাই আবার জয়েন করব একসাথে, করে বেরিয়ে যাব। তো এখন রাস্তা অন্ধকার, ওই জন্য আর ভিডিও বাড়াচ্ছি না। আবার রানাঘাটে গিয়ে আমরা এখন রানাঘাটের কাছে চলে এসেছি। সময় হচ্ছে 5:51। রাস্তায় এত সব ঘেটে দিয়েছে ওরা, মানে যে যেদিকে পাচ্ছে চলে যাচ্ছে, ম্যাপ ট্যাপ কেউ দেখেনি, কিচ্ছু দেখেনি। আমি দেখেছি বলে 4 জন আমরা ঠিক রাস্তা আসতে পেরেছি, বাকিরা অনেক দূর চলে গেছিলো, আবার মনে ঘুরে আসবে রানাঘাটে। সবাই দাঁড়িয়ে আছে দেখো ওখানে। এই হচ্ছে আমাদের রানাঘাটে, আমরা সব এক্ষুনি বাইক নিয়ে আসলাম, সব বাইকের মিট আপ পয়েন্ট আছে। তবু যদিও এখনও 4-5 জন আসেনি, বাইকগুলো শুধু একবার দেখো, সব একসাথে সব ফর্ম ফিল আপ চলছে। নারায়ণ চক্রবর্তীর ফর্ম ফিল আপ চলছে এখন। এই ফর্মে লেখা আছে যে বাড়িঘরদর আমার, মানে অরূপ কী করেছে, এই ফর্মটার মধ্যে সবার বাড়ি ঘরদর লিখিয়ে নিয়েছে। এই হচ্ছে আমাদের গ্রুপ, এই অরূপ। আরও আসছে। আমরা এখন রানাঘাট থেকে বেরোচ্ছি। ব্লু টিম সব ব্লু রিবন বাঁধা হয়ে গেছে।
এখন সব বেরোচ্ছে লাইন আপ, দেখো সব একটা করে গাড়ি বেরোচ্ছে। ব্লু টিম, ব্লু টিম, ব্লু টিম, ব্লু টিম, সব ব্লু টিম। ব্লু টিম। অরূপ অরূপ ফটো তুলবে এখন, ইনস্ট্রাকশন দিচ্ছে, ব্রিফিং করলো না আজকে কিছু অরূপ। আমরা এখন রানাঘাট থেকে বেরিয়ে গেলাম, ম্যাপ সেট করে নিয়েছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে পাপ্পুদা ধাবা। আমাদের সময় লাগবে 2 ঘন্টা 28 মিনিট। সকালটা দারুণ সুন্দর, আমাদের গ্রুপটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আর আমাদের অ্যাকচুয়ালি গ্রুপের 4টে কালারে ভাগ করে দেওয়া হয়েছে, অরেঞ্জ, হোয়াইট, ব্লু। আপাতত অরেঞ্জ, হোয়াইট, ব্লুটাই দেখলাম, আর কোনো কালার দিচ্ছে কিনা খেয়াল করিনি। তো আমরা ব্লু ফার্স্ট টিম। সুদীপদা সামনে চলে গেছে, আর আমি আছি এখন সোজা পাপ্পুদা ধাবার দিকে যাচ্ছি। আমাদের ব্লু লাইন আপ যাচ্ছে। আগে ব্লু লাইন আপ, এবার দেখুন আমি সবাইকে দেখাচ্ছি এক এক করে। হ্যাঁ, লাস্ট যে বাইকটা দেখছেন এটা কৃষ্ণেন্দু। এই কৃষ্ণেন্দু, তারপরে ফ্ল্যাগ দিয়ে যে বাইকটা আছে ও হচ্ছে শান, লাল ব্যাগ সুদীপ দা। এটা আমাদের ব্লু টিম, আপনাদের দেখালাম। আমরা এখন কৃষ্ণনগর দিয়ে ক্রস করছি। রাস্তা মানে সেই রাস্তা, অসাধারণ রাস্তা। এইরকম ওয়েদারেই পুরো সুন্দরভাবে আমাদের রাইড করতে হবে। গ্রুপে যা মজা হচ্ছে না, মানে কল্পনার বাইরে। কিছু কিছু ঘটনা হচ্ছে, মানে সেগুলো পরে মজা হবে আরো, সেগুলো ওয়েট করছি আমরা কি ঘটে। নাম নেব না, একজনকে তো পুরো অ্যাভয়েডই করছি। আমরা এখন বেতুয়াডহরি ঢুকলাম।
ওয়াইল্ড লাইফ বেথুয়াডাউরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটা হচ্ছে বেথুয়াডাউরি। আর এখন ঘড়িতে বাজে 7:48। আমরা এখন 7:48-এ বেথুয়াডাউরি ক্রস করছি। রাস্তা খুব ভালো এবং চালাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। মোটামুটি আমরা 110 এই 110-115 বেথুয়াডাউরি অভয়ারণ্যে চলে গেল বাঁদিকে। আর সুদীপদা আগে, মার্শাল এখন লিড করছে। আর পাপুদাবাদ যেতে আমাদের 1 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে, 77 কিলোমিটার। একটা টোল বেরোলাম, এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এই টোলটা থেকে এখন বেরোলাম, বেরিয়ে আমি আর সুদীপদা, মানে আমরা বয়স্ক ঘোড়া, মানে যেটাকে বলে। সুদীপদার কত হবে, 52, 51, 52, আমার 48। আর পেছনে সব ইয়াং জেনারেশান, যাদের 25, 26, 27, 30 এই বয়স, তাদেরকে পাওয়াই যাচ্ছে না পেছনে। আর দুটো ঘোড়া, বুড়ো ঘোড়া, তারা একদম সবার সামনে লিড করছে। জানি না মানে এটা নিভে যাওয়ার আগে সেই ধপ করে জ্বলে ওঠে, এরকম ব্যাপার না তো, যে বুড়ো দুটো হঠাৎ জ্বলে উঠলো। এটা আমি অবশ্যই ব্লগে রাখবো, যে বুড়ো দুটো নেবার আগে ধপ করে জ্বলে উঠলো কিনা, সেটা হচ্ছে ব্যাপার। দুটোই মেটার আমাদের, দুটোই পাখি গাড়ি, পাখি। এটা হচ্ছে মিলিটারি সুদীপের পাখি গাড়ি। দেখতে দেখতে আমরা পলাশি চলে এলাম। ওই যে দেখো পলাশি মেমোরিয়াল সৌধ, গেটটা বড়, মানে নীল সাদা রং। যেহেতু দিদি নীল সাদা রং পছন্দ করে, ওই জন্য পলাশির গেটটা নীল সাদা রং করে দিয়েছে। মানে যাই ভালো লাগবে তাই নীল সাদা রং হয়ে যাবে। এই পলাশি সৌধর সামনে দিয়ে আমি যাচ্ছি। সেই বইতে পড়তাম আমরা পলাশির সাবজেক্টটা, সেই পলাশির সাবজেক্টটার সামনে এখন আমরা পলাশি দেখতে নিজের বাইকে চলে, এই যে পলাশি সৌধ দেখো, এই যে স্মৃতিসৌধ, এই যে পলাশি স্মৃতিসৌধ, এই চলে গেল। তার সামনে দিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম বহরমপুরের দিকে। এই বহরমপুরের এই দেখো, এই বাজ পাখি ট্যাঙ্ক, এই বাজ পাখি ট্যাঙ্কটা দেখো। এটা কিন্তু খুব মার্কা মারা, মানে বহরমপুরে যে আমরা এসেছি, এই বাজ পাখি ট্যাঙ্কটা, এই যে দেখতে পাচ্ছ বাজ পাখি ট্যাঙ্ক। আর বাজ পাখি ট্যাঙ্কটাকে ক্রস করেই আমরা ওই যে সোজা দেখতে পাচ্ছি গ্লোব ট্যাঙ্ক। মানে এদের মানসিকতা কত সুন্দর, যে বাড়ির ছাদে একটা ট্যাঙ্ক করব, সেই ট্যাঙ্কটা সুন্দর হবে এবং আমার বাড়িটা আইডেন্টিফিকেশনটা খুব ভালো হবে। এইটা বাড়ির ট্যাঙ্ক কিনা আমি জানি না, কিন্তু ওই গ্লোবটা ট্যাঙ্ক, এই বাজ পাখিটা ট্যাঙ্ক ছিল। এটা মনে হয় ট্যাঙ্ক না, এটা একটা সুন্দর স্ট্যাচু টাইপের করেছে, দেখতে ভালো লাগার জন্যে। মালদা আছে 135 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। মানে বহরমপুর 7 কিলোমিটার, মানে বহরমপুর কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, তারপরেও লেখা বহরমপুর 7 কিলোমিটার। মানে হচ্ছে বহরমপুর সিটি হচ্ছে 7 কিলোমিটার। আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি।
মানে এত সুন্দর রাস্তাটা করেছে, চাকাচাক রাস্তা, মানে দেখো শুধু মাখন ফেলো আর পাউরুটি দিয়ে খাও, মানে মাখন ফেলতে হবে না, মাখন ফেলাই আছে আর পাউরুটি দিয়ে খাও, এত সুন্দর রাস্তা। ও চারদিকটা দারুণ লাগছে, দারুণ দারুণ। নদীগুলোর নাম জানি না, এই নদী ফদির নাম কিচ্ছু জানি না, কিন্তু রাইড করতে জানি ভালো করে, এইটুকুনি জানি। নামটার নাম আমার একটু আসে কম, আর রাইডটা খুব ভালো আছে। পাপ্পুদা ধাবা, এই দেখো পাপ্পুদা ধাবা রয়েছে। রুটি আর তড়কা, মানে আজকে ব্রেকফাস্ট রুটি আর তড়কা। এই রুটি এক টুকরো ছিললাম, তড়কায় ডুবিয়ে একটা বাইট নিই। আর এটা পাশে কি আপেল না পেঁয়াজ? আপেল 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 আপেল, পকেট পরোটা। এটা পকেট ডিম নেই, ডিম নেই, রুটি আছে, লঙ্কা নেই। লঙ্কা আছে? লঙ্কা, হ্যাঁ লঙ্কা আছে। এগুলো কিন্তু আমরা রওনা দিয়ে দেবো, মাথায় রেখো। হ্যাঁ, আর উপায় নেই। বহরমপুর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখন বাজে ঘড়িতে 9টা 5। আমরা এখন এসে পড়লাম বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমাদের তো টোল লাগে না, আমাদেরকে সরকার দয়া দাক্ষিণ্য করেছে, ওই জন্য টোল লাগে না। এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আমরা ক্রস করলাম, ক্রস করে আবার এজ ইউজুয়াল রাস্তা সোজা ফারাক্কা মালদা ডালখোলা। আর দেখো ডান দিক বাদিক দেখো কি লাগছে, ও ফ্লোরেসেন্ট গ্রিন, ফ্লোরেসেন্ট ইয়েলো, ও লাভলি। छुपे थे कहीं उनको झलकना तूने सिखाया। আমরা এখন আয়রন ব্রিজ এসে গেছি, মানে আমরা ফারাক্কার এখন অনেক কাছে চলে এসেছি। এই আয়রন ব্রিজ এসে গেছি, ফারাক্কার অনেক কাছে চলে এসেছি। যাওয়া যাবে না? না এই সরু জায়গার, আয়রন ব্রিজের উপরে এই সরু জায়গা দিয়ে আমাদেরকে বেরোতে হবে। এখানে লাগেজটা বাঁধা আছে, তো দুদিকে দুটো ডিকি আছে, প্লাস লাগেজ আছে। হ্যাঁ, টার্ন লেফট বলছে, গুগল বলছে টার্ন লেফট, মানে বাদিকে গঙ্গা, মানে টার্ন লেফট। পাগলা চোদা বড়া গুগল, গঙ্গায় গিয়ে মানে ঝাঁপ মারবো বাইক নিয়ে, টার্ন লেফট। এমনি পাগলা চোদা হয়ে যাচ্ছি। চলো 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 চলো। সামনে আরেকটা টোল প্লাজা এসে গেছে। এটা মোস্ট প্রবাবলি ফারাক্কা টোল প্লাজা, মানে বহরমপুর ফারাক্কা হাইওয়ে। হ্যাঁ, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা হচ্ছে বহরমপুর
ফারাক্কা টোল প্লাজা। যথারীতি আমাদেরকে দয়া করেছে, দয়ার শরীর নিয়ে আমরা আছি, আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে, কারণ 3 চাকার আর 2 চাকার টোল লাগে না, তো 3 চাকার যাচ্ছে সাইড দিয়ে। দিদি ভাই দেখছেন কি দেখছেন? ম্যাগুলো যাচ্ছে সব, সব কচি মটন, মিডিয়াম মটন, বিগ মটন, রেওয়াজি। আরে লাভলে লাভলে, হরেক মাল 1000 টাকা, হরেক মাল 1000 টাকা। আমরা এখন ফারাক্কায় চলে এসেছি, ফারাক্কা ব্রিজে। সেই ঐতিহাসিক, এটা আর কি আমাদের মাইলস্টোন। মানে আমরা এই ফারাক্কা আসলে আমাদের শিলিগুড়ির গন্ধটা নাকের মধ্যে যেন আরও ভালোভাবে ঢুকে যায়। এই দেখো ফারাক্কা ব্রিজ, আহা হা, বাঁদিকে গঙ্গা, ডান দিকে পদ্মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ওহ কি কি সিন! একটা ট্রেন যদি পাশ দিয়ে যেত, জমে ক্ষীর হয়ে যেত রে। Yes, साला भगवान कृष्ण। Yes, फराक्का ब्रिज। हाँ जियो, आप क्या करती है? कहाँ, पॉटी पे ना बिस्तर पे? अच्छा अच्छा। ना ना, एक्चुअली मेरा पॉटी नहीं हुआ ना, इसलिए मेरा पॉटी सोच में पटी आ रहा है। चिंगड़ी, हम पौन हो गया, पौन चिंगड़ी माछ। उसका दिमाग में ही तो पटी रहता है। খাওয়া হয়ে গেছে? দুটো রুটি আর তরকা। না আমি যখন বেরিয়েছি ঠাকুরকে ডাকতে ডাকতে বেরিয়েছি যে ঠাকুর আমাকে শিলিগুড়িতে গিয়ে পটি দিও, এখানে রাস্তা যেন পটি না পায়। না না না, একটু পাইনি। হ্যাঁ, তুমি ঠাকুর ততস্তু বলছো সারা। সকাল থেকে যাকে ডাকলাম সেই আমাকে আশীর্বাদ করলো, আর এখন মধ্য রাস্তা এসে বলছে ততস্তু। সারা এর আগে যদি প্যান্টে পটি যেত তো কী হতো?
রাখো, একটু পরে ফোন করছি, রাখো। এই ফারাক্কাটা পেরিয়ে গেল, আমি খেয়ালই করলাম না, আর ফোন এসে গেল, ব্যাস কথা বলতে বলতেই চলে গেল টাইমটা। ঠিক আছে, নো প্রবলেম। এই ফারাক্কা ব্রিজ ক্রস করে আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। কত নাম্বার টোল প্লাজা ওটা আপনারা গুনে নিন, আমি নাম্বারিং করতে পারছি না। আমি শুধু বলছি এই টোল প্লাজাগুলোর কি নাম। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এখন আম গাছের শহর দিয়ে আমরা যাচ্ছি, আম গাছের শহর, মানে যে আম সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে রপ্তানি করা হয় সেই আমের রাজ্য দিয়ে যাচ্ছি। মালদা ঢুকেছি মানে আম শুরু তা না, কিন্তু মালদার অনেকটা ঢোকার পর থেকে এই আম বাগানগুলো স্টার্ট। সেই জন্য আমি ক্যামেরাটা একবার অন করলাম, যে আম বাগান না লিচু বাগান আপনারা ক্যামেরায় কিছু বুঝবেন না, কারণ ধুলো পরে প্রত্যেকটা পাতা সব গাছেরই আর কি কালার একই রকম হয়ে গেছে। আম গাছ, লিচু গাছ, জাম গাছ কিছু বোঝা যাচ্ছে না। তবে আমি যদি বলি আপনাদেরকে যে এই যে মালদা দিয়ে যাচ্ছে, দেখুন পরপর সব আম গাছ, দেখুন সব আম গাছের চাষ। আপনারা বিশ্বাস করুন, কারণ মালদাতে আম গাছেরটাই চাষ বেশি হয়, সুতরাং ওই নিয়ে চাপ নেই। মালদা মানে আম গাছের চাষ, বাকি সব গাছগুলো বেকার গাছ। শুধু দেখো, কিচ্ছু বলার নেই, শুধু দেখো, দেখো। দেখো এই জায়গায় শাহরুখ খান আর কাজল দাঁড়িয়ে ডিটিএলজি করেছিল মনে হয়, এত সুন্দর লাগছে। আমরা এখন মুখার্জিদার হোটেলে ঢুকছি, মানে আমরা ওই রাস্তা দিয়ে এসে এরমভাবে ইউটার্ন করে এই যে মুখার্জিদার হোটেল, সেইখানে আমরা ঢুকছি দুপুরের খাবারের জন্যে। এই যে এইখানটায়, এই যে হচ্ছে মুখার্জিদার হোটেল। আমরা এখন ইটাহার থেকে বেরোলাম, বেরিয়ে ফার্স্টে ফুয়েল আপ করাবো, ফুয়েল আপ করে তারপর সোজা এখন ইসলামপুর বাইপাস যাব। ওখানে তো রাস্তা শুনলাম খুবই খারাপ আছে ওখানে, আজকে আমাদের ঢুকতে ঢুকতে রাতই হবে শিলিগুড়ি, যা মনে হচ্ছে, মানে কোনো চান্স নেই। আমরা এখন রায়গঞ্জ বাইপাস রোডে এসে গেছি অলরেডি। আমরা এখন ডালখোলার দিকে যাচ্ছি। এই ডালখোলার দিকে যখন যাওয়া হয় না, তখন এই ব্রিজটা পড়ে, তো এই ব্রিজটা দেখলেই মনে হয় যে ডালখোলা কাছেই এসে গেছে। সন্ধ্যেবেলার রূপটাও কিন্তু একটু অন্যরকম। ভোরের ট্রানজিশন আর সন্ধ্যের ট্রানজিশন কিন্তু এক নয়, ফাংশনটা একই কিন্তু ট্রানজিশনটা একটু আলাদা আছে। আমরা ডালখোলা মোড় চলে এলাম।
এই ডান দিকে ঘুরে গেলাম আমরা নারকোলা থেকে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12 থেকে ন্যাশনাল হাইওয়ে 27-এ এসে পড়লাম। এটা সোজা আমরা শিলিগুড়ি চলে যাব। রাস্তা যা খারাপ ভাই, চালাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। প্রথম দিন শিলিগুড়িতে এসে যে রিসোর্টে মানে যে হোটেলটা আছি সেখানে রাত্রিবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া প্রোগ্রাম করা হচ্ছে। আর এই হচ্ছে অনিক, ডাল, আর অনিকের আলু ভাজা, হ্যাঁ ফ্যান্টাস্টিক খাবার, দারুণ খাবার। চিকেন খেতে ইচ্ছা করবে না তোর, এত সুন্দর খাবার। এই হচ্ছে ব্যাপার। আর সবাই দেখো এখানে আড্ডা মারছি, মানে এর মধ্যে 50-60% লোক নেই, সব খেয়ে দিয়ে নিচে চলে ঘরে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিংকং ডেলি দেখা যায় আমাদের বাড়ি থেকে। কিংকংয়ের ড্রাইভার ভাত নিয়েছে, এখান থেকে দারুণ কিনে দেখা যায়। আলু ভাজা নিয়েছে, দেখা যাবে না। ডাল নেবে এখন। সিস্টেম খুব ভালো। হ্যাঁ ডাল এখন নেবে, নভেম্বর না ডাল নেবো না ফেব্রুয়ারি মাসে পরে একদম। ও চিকেন নেবে দেখা এখন। যাচ্ছিল, আমি সব ফোন করেছিলাম, পৌঁছে দিই। হালকা ওটা এনজিপি স্টেশন না, এনজিপি স্টেশন থেকে বেরিয়ে এনজিপি স্টেশন থেকে বেরিয়ে ডাস্টবিনের কাছে একদম পরিষ্কার। কমেন্ট করে অরূপ তুমি ঘোরাচ্ছ কেন? কাঞ্চনজঙ্ঘা কি করে বলছো? ওটা ফালুট, ফালুটে হেঁটে হেঁটে যাওয়া যায়। হ্যাঁ পায়ে ব্যথা হলে ঘোরাই লোকে, কিন্তু কেন ঘোরাচ্ছ সেটা জিজ্ঞেস করলাম। আমি ডেলি দেখতে দেখতে যাই ওই পাহাড়টা তুমি উঠতেও পারবে, তুমি পাশের গলিটা দিয়ে ঢুকে যাবে, গিয়ে উঠতে পারবে। একটা বড় টিনের আমরা কালকে শিলিগুড়িতে এসে এই হোটেলটাতে ছিলাম, ফোনিক্স লজ। এই হচ্ছে হোটেলটা। আর এই তলায় খুব সুন্দর ভালো গাড়ি পার্কিং আছে। সব গাড়িগুলো প্রায় 30টা মতো গাড়ি আপনাদের ঘুরে যাবে মোটামুটি।